প্রিয় ভাই নওজোয়ান, দিন রাত সময়ের বেশি অংশ তোমরা তোমাদের মোবাইল দিয়ে কি করো বলো আল্লাহ? হয় নারী দেখো, নয় ছবি দেখো, নয় গান শোনো, নয় বাদ্য শোনো, নাই তো বেহুদা ফালতু কথাবার্তা, অশ্লীল ছবি, অপ্রয়োজনীয় কাজ ছাড়া এতটা সুন্দর হায়াত, যৌবনের এই শক্ত সামর্থ্য শরীর নষ্ট করে দিচ্ছে। এটা ঠিক না বাপ। এজন্য আমি আজকে এই রাত গভীরে প্রত্যেকটা যুবক সহ বাবা ভাই সকলকে অনুরোধ করছি, বয়স্করাও যারা চা দোকানে আড্ডা দেন, বয়স্ক বাবা যারা নাটক সিনেমার সামনে আড্ডা দেন, বয়স্ক বাবা যারা টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, আপনাদের কাছে বলছি, ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম পরিষ্কার তিনি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান শোনা এটা প্রকাশ্য পাপ, অত্তালাজ্জুদু বিহা কুফরুন। ইমামে আজম আবু হানিফা বলেন, গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ পায়, আহ আহ করে উঠছে, অথবা এরকম তাল মারছে, অথবা পায়ের তাল ঝুমকুরের সাথে, বাদ্যের সাথে, গানের তালে যদি সে ডোলে মজা পায়, নড়াচড়া করে, স্বাদ পায়, আহ করে, হ্যাঁ আওয়াজ করে, ইমামে আজম আবু হানিফা বলেন এরকম স্বাদ এবং মজা পাওয়া কুফরি, কুফরি, কুফরি। তাইলে দোস্ত, হতে পারে গান, হতে পারে বাদ্য, এই গায়িকা, এই নর্তকী একদিন তোমার ঈমান হারা করে কবরে পাঠায়, কবরে পাঠায়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে সেখানে গান থাকতে পারে না, আর যেই কলিজার ভিতরে গান আছে, গানের আকর্ষণ আছে, ওই দিলের মধ্যে আল্লাহর কোরআন থাকতে পারে না। লা ইয়াজতামিউ ফি কলবিন ওয়াহিদিন আল কোরআন ওয়াল গিনা, ইম্মাল কোরআন ওয়া ইম্মাল গিনা, হয় গান থাকবে নয় কোরআন থাকবে। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব, ওইখানে আছে, তিনি বলছেন যে পূর্ববর্তী জামানায় এমন ব্যক্তি এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে, নাউজুবিল্লাহ, আজীবন গান আর বাদ্যের সাথে, নৃত্য আর নারীর সাথে যার জীবন কেটেছে, খোদার কসম কিতাবে লিখছে, আরবি কিতাবে, যে মৃত্যুর সময় ওই নাফরমানকে বলা হয়েছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়তে তাকে যখন বলা হয়েছে, অহুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, তখন সে তার সারা জীবনের গানের বাক্যগুলো কেবল দোহরাইতেছিল। আল্লাহর কসম কিতাবে লিখছে, শেষ পর্যন্ত এই গানের শব্দ বলতে বলতেই কালেমা ছাড়া বেঈমান হয়ে কবরে চলে গেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্য নৃত্য গায়িকার আসর এটা কলিজার মধ্যে ধীরে ধীরে মুনাফিকি তৈরি করে, মুনাফিকি তৈরি। এই জন্য নওজোয়ান ভাই, এমন হায়াত নষ্ট করো না, এমন রাত শেষ করো না, এমন জীবন নষ্ট করো না। আরেকবার দুনিয়ায় আসবা না আব্বা, আর কোনো দিন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই গান বাদ্য, এই বেহুদা কথার থেকে, অশ্লীল বেহুদা গল্পের কৌতুকের আসর, ফালতু কথার আসর, এখান থেকে বাঁচার তৌফিক দান করে। কোরআনে আছে, আল্লাহ বলছে, আফামিন হাযাল হাদীসি তাজাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলছে, এই নাফরমান আমার বন্ধু, মক্কার গলিতে গলিতে আমার কোরআন পড়ে, আর তোরা আমার কোরআন শুনে হাসো আর গান শুনো, ওয়া লা তাবকুন, তোমরা চোখে একটু পানিও পড়ে না। আহা, এমন শক্ত পাষাণ কেমনে হইল? কোরআন শরীফ আল্লাহ বলছে, আল্লাহ বলছে ইবলিসকে, ইবলিস বলছে, আল্লাহ আমি যাচ্ছি, আপনি আমারে শুধু কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আমি আপনার সমস্ত আদমের সব সন্তান আমি জাহান্নামী করে দেব। নাউজুবিল্লাহ। কোরআনে আছে, আল্লাহ তখন বলছে, বেঈমান যা, তুই তোর দল বল সৈন্য সামন্ত নিয়া আমার বান্দার বিরুদ্ধে লাগিস। সেখানে আছে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, বলছে তোর কণ্ঠ দিয়া, তোর সুর দিয়া, তোর আওয়াজ দিয়ে তুই ইবলিস, তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে দূরে সরায় দিস। তবে মনে রাখিস, আমার খাঁটি বান্দা হাজার চেষ্টা করিলেও তোর পথে যাবেন।
তার মানে সমস্ত তাফসিরের মধ্যে আছে শয়তানের সুর, শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ, আল গিনা, গান। প্রতিটা গান, প্রতিটা বাদ্য, নারীর প্রতিটা নাচ, গানের সুর, গানের ঝংকার, বাদ্যযন্ত্রের আওয়াজ, এটা আল্লাহর কসম, এটা সাউতুশ শয়তান, এটা শয়তানের আওয়াজ, শয়তানের আওয়াজ, শয়তানের আওয়াজ, যার দ্বারা সে মানুষকে আল্লাহর পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যায়। অতএব প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, আজকের এই রাত গভীরে যে কয়জনই শেষ পর্যন্ত শুনলেন, অনেক কষ্ট করছে ছেলেরা, বাবারা, বয়স্করা, অনেক মুরব্বী বয়স্ক মানুষ। আমি আপনাদের সবাইকে মহব্বত করি। আপনাদের এই ভালোবাসার কৃতজ্ঞতার আদায় করার কোনো শব্দ আমার কাছে নাই। আজ বছরের পর বছর আলহামদুলিল্লাহ বারবার আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ তাআলা প্রতিটা যুবক ভাই, প্রিয় ভাই, তুমি নষ্ট হইও না। এই পৃথিবীতে চরিত্রহীনকে কেউ মনে রাখে না রে বাপ। কোন দুষ্ট চরিত্রহীনকে মানুষ মানুষ হিসাবে ডাকে না, ওই মন্দ নামে ডাকে। সুদখোরকে কেউ নাম ধরে ডাকে না রে বাপ, বলে সে একটা সুদখোর। মদখোর আর নেশাখোরকে মানুষ নেশাখোরই বলে। তোমার নাম আর ভুলে যায়, তোমার নাম নিশানাও ভুলে যাবে। পৃথিবী তোমার নাম নিবে না, বরং তোমার ওই অসৎ চরিত্রের নামে তোমারে ডাকবে। হয় বলবে নেশাখোর, নয় বলবে গাঁজাখোর, নয় বলবে ফুট্টাখোর, নয় বলবে বাবাখোর, নয় বলবে ডালখোর, নয় বলবে সুদখোর, নয় বলবে কিস্তিখোর, নয় বলবে হারামখোর। একটা না একটা বলবে, সামনে বলতে পারুক বা পিছনে বলুক। সাহসে না কুলাইলে সামনে বললো না আর কি, কিন্তু পিছনে হলেও বলল। মন্দ লোককে কেউ উত্তম নামে ডাকে না, অসৎ চরিত্রবানকে কেউ উত্তম নামে ডাকে না। আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা সন্তানকে হেফাজত করেন। আল্লাহ তাআলা কবুল করে নেন এই শাহেদা গোপ দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা এতিমখানা। আজ 66তম মাহফিল। আল্লাহু আকবার। 66 বছর ধরে যে মাদ্রাসা তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন ইসরাফিলের ফু পর্যন্ত এই মাদ্রাসা কায়েম করে দেয়। মালিক চাইলে হবে না? 66 বছর যে মালিক টিকায় রাখছেন, 66 বছরও তো সে মালিক টিকাইতে পারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের শ্রদ্ধেয় জনাব কেনু মাস্টার সাহেব, উনি আমারও মহব্বত করতেন, সামনে আসতেন, বসতেন, কথা বলতেন। আল্লাহ তাআলা ওনার কবরকে নূরে নূরে নূরান্বিত করে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, আমি বাস্তবিক অর্থে কারো কোনো ধাক্কাধাক্কি আমার মূল মাকসাদ না। আমরা সবগুলো ছেলে, তোমরা নওজোয়ান, এটা আমার একটা ছোট্ট ফিকির। চেষ্টা করি নিয়মিত যে কিশোর নওজোয়ান মুসলমানের ফিরবে। হয়তো আমরা একদিন থাকবো না, কিন্তু ইনশাআল্লাহ আমাদের বর্তমান নওজোয়ান, এখন যাদের বয়স 16 বছর, 18 বছর, 20 বছর, আমাদের দিলের একটা হিসাব আর কি, মনের একটা চাহাত, মনের একটা বোঝাপড়া, যে আমার মনে হয় আর কি আগামী দিনে ইনশাআল্লাহ এদের মাঝ থেকেই ইমানদার যুবক মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ। এটা আমার দিল বলে, আমার দিল বলে। আমি এটার কোনো দলিল দিচ্ছি না, আমি এমনি বলছি, আমার ব্যক্তিগত আবেগ, আমার মনে হয়। নাই তো আলহামদুলিল্লাহ চতুর্দিকে আমরা এটা দেখি। আলহামদুলিল্লাহ এখন শুধু আমি একজন বক্তা না, আলহামদুলিল্লাহ সব বক্তা ওলামা আলহামদুলিল্লাহ এখন ব্যাপকভাবে মাহফিলে, নওজোয়ান খুব বেশি মাহফিলে আসে, খুব আসে। আলহামদুলিল্লাহ বুঝাই যায় এখান থেকে ইনশাআল্লাহ মালিক পছন্দ করার যাদের, ঠিকই পছন্দ করতেছে, পছন্দ করতেছে। হ্যাঁ হ্যাঁ, পছন্দ করছে। আল্লাহ ঠিকই নেবে, আল্লাহ ঠিকই নেবে। আল্লাহ তাআলা তোমাদেরকেও আল্লাহর দ্বীনের জন্য কবুল করে নেন। এই মাদ্রাসাকে ভালোবাসো বাপ, তোমরা আগামী জেনারেশন, তোমাদের বাবা দাদারাও এই মাদ্রাসাকে মহব্বত করছেন। হ্যাঁ, তোমাদের এই পূর্বপুরুষের অনেকের কবর এখানে আছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, নতুন প্রজন্ম যারা জেনারেশন, তোমরাও এই মাদ্রাসাকে ভালোবাসবা, মাদ্রাসার জন্য দান করবা, সহযোগিতা করবা, মাদ্রাসার পক্ষে থাকবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলের জীবন দান করেন, আমাদের সকলকে ঈমানি ফিকির দান করেন। আমি আমার মাদ্রাসার জন্য দোয়া চাই। আলহামদুলিল্লাহ আমার যে ছোট্ট মাদ্রাসা আজকে আলহামদুলিল্লাহ আমরা 118 শতক জায়গা মাদ্রাসার জন্য নতুন কিনছি। আলহামদুলিল্লাহ প্রায় 2.5 কোটি টাকার উপরে মাদ্রাসার জন্য জায়গা কিনছি। স্বপ্ন দেখি, আশা আছে মালিক যদি হায়াত দেয়
বাচ্চাদের মাদ্রাসা তো আছে, প্রায় 500 ছাত্র আমাদের মাদ্রাসায় পড়ে। এখন 34 জন শিক্ষক কর্মচারী আছে আমার মাদ্রাসায়। আমি একটা নতুন মাদ্রাসা করতে চাই এখানে, আরেকটা, যে মাদ্রাসাটা আলাদা শিক্ষক কর্মচারী, আলাদা ভবন বড় করে করতে আশা রাখছি। সারা দেশের যত নৌজওয়ান স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া অথবা পড়ে না বেকার, একারে ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন মজুর বয়স্ক হোক, যেই কোনো মুসলমান যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, এই স্লোগান নিয়ে একটা বড় মাদ্রাসা করতে চাচ্ছি, যেখানে সর্বদা আলাদা উস্তাদ ছাত্র উস্তাদ থাকবে, স্টাফ থাকবে, যে যখন যেদূর সময় লেগে আসে ওই অদ্দূর কিছু না কিছু শিখবে। এই আশা নিয়ে এখনই কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ। আজকেও সকাল থেকে শুরু হয়েছে আমাদের মাদ্রাসায় কিশোর যুবকদের জন্য কোর্স। প্রতি বন্ধের পরে 3 মাস পর পর আমরা এটা চালু করছি। গত আগস্টে একবার করছি, আজকেও প্রায় 130-35 জনের মতো ছাত্র, সব জেনারেল ছাত্র, অজু নামাজ সূরা কেরাত দোয়া কালাম আলহামদুলিল্লাহ শেখার জন্য আমাদের মাদ্রাসায় কোর্স চলতেছে 3 দিনের। এভাবে 3 মাস পর পর আমরা এটা করি। আশা আছে সামনে সারা বছরের জন্য দীর্ঘমেয়াদী কাজ করার। আমরা দোয়া চাই, ভালোবাসা চাই, মহব্বত চাই। প্রত্যেকেই যার যার জায়গা থেকে ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য মহব্বত করবেন। তিনি হাউজে কাউসারের পানি পান করাবেন, তিনি আল্লাহ তাআলার প্রশংসার বাক্য প্রথম পড়বেন, আল্লাহর কাছে প্রথম বিচার কার্য শুরু হওয়ার জন্য তিনি প্রথম আবেদন করবেন। সমস্ত নবীগণ আমাদের নবীর পতাকার নিচে এসে সমবেত হবে। আল্লাহর প্রশংসার পতাকা কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকেই থাকবে। সর্বপ্রথম জান্নাতের কড়া তিনিই নাড়বেন। এই সব কিছুর পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবানিশি 5 ওয়াক্ত নামাজের পরে তিনি পড়তেন, দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আপনি আপনার এই বন্ধুর হিসাব সহজ করে দেন। তিনি নিজে বলতেন। তাইলে বলেন তো দোস্ত, এজন্য প্রিয় ভাই, এটা জরুরি বিষয়। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, প্রত্যেকেই কমপক্ষে নিজেকে ভুলে যাওয়া, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু হইতে পারে। মানুষ এত বোকা হয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ এত বোকা হয় না যে আমি ইচ্ছে করে ঠান্ডা মাথায় আমি নিজেই নিজেকে জাহান্নামের হাতে তুলে দিলাম। এত বোকা মানুষ হয় না, এত বোকা মুসলমান হয় না, এত বোকা হয় না। সারাদিনে 1 ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, প্রিয় ভাই, তোমার পরিণতিটা কি? 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন যে ফজরের নামাজ জানেও না, শেষ পর্যন্ত তোমার গন্তব্য কোথায় হবে? প্রতিনিয়ত যারা সুদ খাচ্ছেন, কিস্তি নিতেছেন, হারাম খাইতেছেন, ওজনে কম দিতেছেন, অবৈধ উপার্জন করছেন, অসৎ ব্যবসা করছেন, শেষ পর্যন্ত আপনি কোথায় যাবেন? কি ভাবছেন নিজের জীবনের উপর? ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনাহ প্রতিনিয়ত মানুষকে জাহান্নামের দিকেই টেনে নিয়ে যাচ্ছে। প্রত্যেক গুনার ওই পিঠে আগুন আছে, গুনার ওই পিঠে আগুন আছে। এজন্য দোস্ত, বাবা, ভাই, সকলেই এটা বোঝা উচিত। কারো কথাও যদি না ভাবি, নিজের উপরে দয়া করে, নিজের উপরে রহম করে। তো আগার মেরা নিহি বানতা না বন আপনা তো বন। তুমি যদি আমার কোনো উপকারে না আসো, এই দেশ, এই পরিবার, এই জাতি, এই সমাজ, এই রাষ্ট্র, যারা কেউ যদি তোমার দ্বারা কোনো কল্যাণ উপকার নাও পায়, তুমি নিজের জন্য কিছু করো। আপনা তো বন, নিজের জন্য তো হও, নিজের ভালোটাও করবা না। মানুষ এত বোকা হয়। একজন নওজোয়ান ভাই বল, দোস্ত আমার, এটা কিভাবে সম্ভব যে সারাদিনে একজন মুসলমান একটা সেজদাও দিল না?
মুসলমান কিভাবে সম্ভব? তোমার কি কোনো আল্লাহ নাই? তোমার কোনো নবী নাই? তোমার কোনো বাবা মা নাই? তোমার কোনো ধর্মের পরিচয় নাই? তোমার কোনো সৃষ্টিকর্তা নাই? তিনি কিছুই বলবেন না? আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় কিছু সম্পদ এবং সন্তান সন্ততি, ভাত মাছ চাল ডাল, স্ত্রী সন্তান, টাকা পয়সা বাড়ি দালান, এগুলা কিছু দিচ্ছি বলে ও ভাবতেছে, নাফরমান মনে করতেছে আমি আল্লাহ তার উপরে খুব কল্যাণ করতেছি, আমি তার উপরে সন্তুষ্ট খুশি, এই জন্য তার এই পরিমাণ দুনিয়া দিলাম। আল্লাহ বলে বাল লা ইয়াশউরুন, না বান্দা, আসলে তারা বোঝে নাই যে দুনিয়া দিলে আমার সন্তুষ্টি বুঝায় না। কাউকে আমি আল্লাহ লক্ষ কোটি বারও যদি এই দুনিয়া যদি 1000 বারও কাউকে পুরা দুনিয়া দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয়। ইবলিসকে তো আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিছি। ইবলিসকে আল্লাহ তাআলা হায়াত দিছে ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার কাছে সে যখন বিতাড়িত, আল্লাহ যখন তাকে বের করে দিছে, তখন সে হায়াত চাইছে। আল্লাহ আমাকে এই দুনিয়ার হায়াত পুরাটা দেন, একবার ইসরাফিলের ফু পর্যন্ত। আল্লাহ বলছে যা দিলাম। তাহলে ইবলিসের চাইতে মালউন, রাজিম, অভিশপ্ত আর কে হইতে পারে? তাহলে আল্লাহর কাছে যে এতটা ঘৃণিত, আল্লাহর কাছে এতটা অভিশপ্ত, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এত লানত আল্লাহ যাকে দিলেন, অথচ তাকেই আল্লাহ বলছে ঠিক আছে আমি তোকে আখিরাত পর্যন্ত হায়াত দেব। ইসরাফিলের ফু পর্যন্ত। ইবলিস কি মাঝখানে 2-1 মারা গেছে? কথা বলে না, মারা গেছে 2-1 বার। তো সেই প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম, উনাকে সেজদা না দেওয়ার অপরাধে, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে, সেই থেকে যে সে শয়তান, আজ পর্যন্ত তার মৃত্যু হয়নি। তাহলে কোন নেককার লোক এতদিন বাঁচছে? তো তাই দুনিয়া তো আল্লাহ তাকে দিছে, দুনিয়া তো আল্লাহ তাআলা ইবলিসকেই দিছে, এত লম্বা হায়াত দিছে। এই পৃথিবীতে সবাই তো বাঁচতে চায়, ওই ইবলিসের সমান হায়াত তো এখনো কেউ পায় না। এই জন্য আল্লাহ বলেন বান্দা, দুনিয়া যদি আমি 1000 বারও পাও, 1000 বছরও যদি দুনিয়া পাও, তারপরও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, সন্তুষ্টির চিহ্ন না। কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদের চাইতে বেশি দুনিয়া দিয়ে রাখছে, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, কিন্তু এটা আল্লাহর সন্তুষ্টি? আল্লাহ তাআলা বেঈমান মুশরিকদের উপরে রাজি খুশি? কথা বলে না, সন্তুষ্ট আল্লাহ? তাহলে তাদেরকে এত বেশি দুনিয়া দিলেন কেন? আমাদের দেশে 4 তলা 6 তলা বিল্ডিং ওয়ালারে বড় লোক বলে, ইউরোপ আমেরিকার মধ্যে তো 4 তলা 6 তলা বিল্ডিং এ ছাগলও পালে না, ছাগলও তো পালে না ওইখানে শূকর, যে ফার্মে পালে শূকর রাখে, ওইটাও তো সেন্ট্রাল এসি পুরাটা। আমাদের তো কোনো এক রুমে কেউ একটা এসি লাগাইলে, বাপরে কি বড় লোককে এসি লাগাইলে, এক রুমে লাগাইছে মাত্র। আর ওদের শূকরের খামার, ছাগলের খামারটাও তো এসি। আমার একজন পরিচিত লোক আছে, অস্ট্রেলিয়া থাকে, ওনার আমি জিজ্ঞাসা করছি আপনি অস্ট্রেলিয়া কি করেন? বলছে হেলিকপ্টার দিয়ে সার দেই। হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয় মিয়া। তার মানে বুঝাইছে যে কোম্পানির এত বড় প্রজেক্ট, 1000 একর সবজি করে, কৃষি করে, সেখানে সার দিতে গেলে এমনি দেওয়া সম্ভব না। হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়।
আমরা দেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন সময়? এই নির্বাচনের পর নাকি এই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে সার দিব হেলিকপ্টার দিয়া? আমরা দেশে অটো সরিয়েই তো শেষ হয়েছে না আমার কি হেলিকপ্টার। তাহলে দুনিয়া তো আল্লাহ বেঈমানকে বেশি দিয়েছেন ভাই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়াটা একটু দাও। আল্লাহ বলছে দাও, ওরে দাও তো, আরে এত কথা বলো না তো, দাও তো ওরে দুনিয়া। 50 বছর দাও, খাক। 60 বছরের জন্য দুনিয়া দাও ওকে, এই নাফরমানকে দাও দুনিয়া। আল্লাহ বলেন কিন্তু মনে রেখো মুমিন বেশি থেকে বেশি 50 বছর, 60 বছর, 70 বছর ও নাফরমানি সত্ত্বেও দুনিয়া ভোগ করবে। কিন্তু আমি আল্লাহ বললাম যেদিন চোখ বন্ধ হবে কবর থেকে নিয়ে অনন্তকাল পর্যন্ত আর কোনদিন আমি বেঈমানকে এক ঢোক পানিও আর দেব না, এক লোকমা খাবারও আর দেব না, আর কোনদিন, আর কোনদিন। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ তাআলা বলেন অবিশ্বাসী নাফরমানদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে নির্ধারণ আছে আগুনের শিকল, জাহান্নামের প্রজ্বলিত আগুন। পরে দাও দুনিয়া। এজন্য প্রিয় ভাই, বাবা, রাত গভীরে কমপক্ষে এটা ভাই, নওজোয়ান ভাই, তোমরা অনেক কষ্ট করছো মাশাআল্লাহ। এই ভালোবাসার কোনো শব্দ দিয়ে বোঝানো যাবে না, আমি নিজেও বুঝি না। এটা মালিকের পক্ষ থেকে এটা পরীক্ষা। এই ভালোবাসা, এই মহব্বত, এই আবেগ, এই অস্থিরতা, নওজোয়ানদের সাথে এই সম্পৃক্ততা কেন আমি নিজেও জানি না। আমি তো কোনো আসলেও কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, এবং একেবারে দিল থেকে বলতেছি কোনো ইচ্ছাও নাই, ইচ্ছাও নাই। এমন কোনো না যে ঘুরে গেড়াই আইজক কাইলক কইব, এমনও না, এখানেও না, আমার এলাকাতেও না। আল্লাহর জন্য পথে পথে ঘুরি, আখিরাতের আশায় ঘুরি। এজন্য আমরা দয়া করে সবার কাছে অনুরোধ, নওজোয়ান ভাই, এই ভালোবাসা আল্লাহর জন্য হোক, এই ছুটাছুটি আল্লাহর জন্য হোক, এই মহব্বত আল্লাহর জন্য হোক। বলো আমিন। ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, মহব্বত যদি আল্লাহর জন্য হয়, এগিয়ে আসা আল্লাহর জন্য যদি হয়, পরিবর্তনের জন্য, তো ইনশাআল্লাহ আগামীর পৃথিবী তোমাদের হাতেই কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। প্রয়োজন পরিমাণ যুবক রেডি হচ্ছে, ঘাবড়ায়ও না। তোমার মতো আমার মতো 2-4 জন অপদার্থ ছাড়াও ইসলাম বিজয় হবে, কসম আল্লাহর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত শুনো, যদি কোনোদিন শুনো যে কিয়ামতের আর একদিন বাকি, তবুও মনে রাখবা মাহদী আসবে আর সারা বিশ্বময় ইসলামের বিজয়ের পতাকা উড়বে। সারা পৃথিবী আরেকবার খেলাফতের রঙে ইসলামের বিজয় নিশানে আরেকবার পৃথিবীবাসী দেখবে। নবী যেটা ওয়াদা দিয়েছেন। এজন্য যুবক ভাই আমার এই একটা লাইন কথা মনে রাখো, মক্কার জমিনে যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছিলেন, সেদিন কিন্তু তিনি প্রত্যেকের কাছেই কালেমার দাওয়াত দিছেন, সমান গুরুত্ব দিয়েই দিছেন, কলিজার সবটুকু দিয়ে তিনি প্রত্যেকের কাছেই দাওয়াত দিছেন। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, বন্ধু দাওয়াত আপনি দিতে থাকেন, আপনি বলতে থাকেন, কিন্তু আপনার জন্য যে কয়জন সাহাবা লাগবে আর আমার ইসলাম বিজয়ের জন্য বিশ্বময় যে কয়জন মুমিন সাহাবী লাগবে আপনার, এটা আমি নেব, আমি নেব। লাগবে যে কয়জন আমি নেব, যাদেরকে আমি চাই নেব, যাদেরকে আমি চাই নেব না। আপনি বলতে থাকেন। এজন্য খুদার কসম নবীজি আবু জেহেলকেও কালেমার দাওয়াত দিছে, আবু বকরকেও দাওয়াত দিছে,
আবু লাহাবকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে। আসমানওয়ালা রব আরশ আজিমের মালিক আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে আমি নিলাম না। ওমরকে আমি নিলাম, আবু লাহাবকে আমি নিলাম না। ওসমানকে আমি নিলাম, উতবাকে আমি নিলাম না। আলীকে আমি নিলাম, শাইবাকে আমি নিলাম না। অথচ আল্লাহর কসম, এরা যেই বংশের সাহাবী, ওরাও একই বংশের বেঈমান। আবু জেহেলও কুরাইশ, আবু বকরও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ, ওমরও কুরাইশ। যেই সমস্ত কথাটা শুনলা না, যে সমস্ত অপদার্থ, মোবাইলটা এরপরও হাতে ধরে রাখলা, তোমার মতো বেয়াদব চলে গেলে ভালো। তোমার মতো দুই চারটা ফালতু চলে গেলে ভালো। ভাইয়া চলে যাও, ভাই যাইয়া বাসায় ঘুমাও। এখন ভাল লাগলো নি? লজ্জা পাইলে আবার হাসে। আরে মানুষ বুঝি এত বেউকুফ হয়। নিচে বসো, এই ছেলে নিচে বসো, বসো নিচে বসো, বসো নিচে নামো। তোমার বাবার চাইতে বেশি বয়স্ক নিচে বসা আছে। জি বাপ, অতএব এটা বুঝতে শিখো ভাই, একটা ছেলেই বোঝো। আমি বললাম না সবার সমর্থন দিয়ে আমি করবো কি, আমি তো ভোটে দাঁড়াইছি না। আমার দরকার এই কথাটা বলা যে ভাইয়া আল্লাহ বলছে, বন্ধু আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম। তো যেন আল্লাহ আবু জেহেলকে বলছে, বেঈমান তোকে ছাড়াও আমার ইমানের বিজয় হবে, আমার ইসলাম বিজয় হবে, আমার কালেমার বিজয় হবে। তাইলে দোস্ত, মালিক যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইমানের জন্য আল্লাহ যাকে নেওয়ার তাকে তো নিবেনি। যদি তোমারে না নেয়, তুমি যদি মাহদি না চিনো, তুমি যদি দাজ্জালের হাত থেকে ইমান বাঁচাইতে না পারো, আগামী দিনে যদি আল্লাহ তাআলা তোমাকে দ্বীনের জন্য না নেয়, কেমনে নিবে? 365 দিনে, খোদার এক বছরে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়লা না, মহান মালিক তোমারে কেন তার দ্বীনের জন্য নিবে? সারা রাত যার কাটে মোবাইলের নারী ছবি দেখে, তোমারে আল্লাহ তার কালেমার বিজয়ের জন্য কেন নিবে? বছরের পর বছর যায় যার হারাম রোজগারে, তারে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কেন নিবে? আল্লাহর জান্নাতের লোকের কি ঘাটতি পড়ে গেছে, অভাব পড়ে গেছে? তাহলে এই জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা, এ কথা বুঝা যে আমাকে আল্লাহ তাআলা দ্বীনের উপরে রাখবে কিনা। হ্যাঁ, এটা যদি না হয়, আল্লাহ যদি পছন্দ না করে, আল্লাহ যদি বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, কোরআনে আল্লাহ বলছে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন আমাকে ভুলে গেলে আমি আল্লাহ বললাম, একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব, আর কোনোদিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান। তোমার মৃত্যু হবে, তোমার কবর হবে, তোমার আখিরাত হবে, আমি ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমার পরিচয় তোমারে ভুলে দেব। আত্মভোলা, আত্মবিস্মৃত হয়ে যাবা। নিজের বংশ, নিজের ইজ্জত, তোমাদের অগণিত ছেলে যাদের মাথায় মুশরিকের চুল, বেঈমানের চুল, তোমাদের একজনেরও তোমাদের বাবার কথা মনে নাই। তোমার বাবা এমন ছিল না, তোমার বংশ এমন কারো চুল নাই। বিগত 100 বছরে তোমার ফ্যামিলির কেউ এমন চুল রাখে নাই, তুমি কোন বেঈমানের মতো চুল রাখছো? মানে তুমি এই প্রথম তোমার বংশ থেকে, তোমার ধর্ম থেকে তুমি নিজেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলা। এর পরের জেনারেশন যদি তোমার হাতে তৈরি হয়, তোমার আমার সন্তান, আমি আমার বাবার সন্তান, আমার বাবা টুপি মাথায় দিছেন, আমিও আজও টুপি মাথায় দেই। আমার বাবা দাড়ি রাখছেন, আমি আজও দাড়ি রাখি। আমার বাবা মৃত্যু পর্যন্ত পাঞ্জাবি পরছেন, আমি আজও পাঞ্জাবি পরি। আমার বাবা মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরছেন, আমি আজও লুঙ্গি পরি। তাহলে আমি আমার বাবার অনুসরণ, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলের সাহাবাদের অনুসরণের উপরে চলার চেষ্টা করছি। কিন্তু তুমি তো তোমার আল্লাহ, তোমার রাসূল, সাহাবা, আউলিয়া, উলামা, এমনকি তোমার আপন বাবা
এবং পূর্বপুরুষের থেকেও সম্পর্ক বিচ্ছিন্ন করে চুলে, চেহারায়, লেবাসে, পোশাকে, চাল চলন, চিন্তা, হাসি, মজাক, কথাবার্তা সব কিছুতে নিজেকে বিচ্ছিন্ন আলাদা করে দিলা। কি বুঝাইতে চাচ্ছ তুমি? মুসলমান না বেঈমান? কি বুঝাইতে চাও? কি বলতে চাচ্ছ তুমি? তোমার মতো বেডই না হইলে ইসলাম টিকবে না, না? কি মনে করছো আব্বা? তোমাদের মতো বেনামাজি ছাড়া ইসলাম টিকবে না? গত আমলে বাংলাদেশের সমস্ত পণ্যের দাম উঠানামা করে, একটা পণ্যের দাম কমে আবার বাড়ে। আচ্ছা, এটা সবসময় একটা চলমান ধারা। কিন্তু যেই চামড়া বিক্রি করতো স্বাভাবিকভাবে 2000-2200 টাকা, 2500 টাকা, কমসে কম 3000 টাকা, এইটারে সূক্ষ্মভাবে সিন্ডিকেট করে, কৌশল করে এই ফ্যাসিস্টের দোসররা গত আমলে কৌশল করে, পরিকল্পনা করে বলছে যে কওমি মাদ্রাসার হুজুরদের বছরে একটা বড় আয়ের উৎস চামড়ার টাকা। ওরা চামড়ার টাকা দিয়া তাদের বোর্ডিং চালায়, তাদের একটা বড় আয়ের উৎস। এই জন্য ঠান্ডা মাথায় কৌশল করে চামড়ার মূল্যটাকে এমন ভাবে নামায় লাইছে, এটার দাম হয়ে গেছে 100 টাকা, 200 টাকা। হাজার হাজার চামড়া কোরবানির, শত শত চামড়া ফেলে দিছে, মাটিতে গাইরা লাইছে। কেউ দাম নাই, কেউ নেয় না, ট্যানারিওয়ালারাও নেয় না। কত কওমি মাদ্রাসা ঢাকাতে, শহরে, বন্দরে চামড়া নিয়ে অসহায়ের মতো পড়েছিল। দুশ্মন ভাবছে, ষড়যন্ত্রকারী মুনাফিকরা ভাবছিল এতে করে কওমি মাদ্রাসাগুলো শেষ হয়ে যাবে। কিন্তু আজকে 17 বছর পরে ফ্যাসিস্ট পলায়ন করেছে, একটা কওমি মাদ্রাসাও বন্ধ হয় নাই, একটাও না। রিজিক জমিনে না, রিজিক আসমানে। কারো ষড়যন্ত্রে ইসলাম সূর্যের মতো। প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার মোহতারাম মাওলানা মুফতি আমজাদ হোসেন সাহেব এই মাত্র শুনাইছেন আফগানের কথা। ইসলাম এটাই বলে, ইসলাম এক সূর্যের মতো, যে সূর্য যদিও এক জায়গায় ডুবে যায় কোনো কারণে কিছুক্ষণ, কিন্তু অন্য জায়গায় উদিত হয়। একই সাথে পৃথিবীতে কখনোই একই মুহূর্তে অন্ধকার হয় না। বুঝেন নাই? এই মুহূর্তে এখানে না অন্ধকার বাংলাদেশে, সারা পৃথিবীতে এখন অন্ধকার। কথা বলেন, সারা পৃথিবীতে এখন সূর্য ডুবে গেছে না? পৃথিবীর কোথাও না কোথাও সূর্য আছে কিনা এখনো? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। ইসলাম এমন সূর্যের মতো, কোনো জায়গায় যদি কোনো সময় কোনো প্রেক্ষাপটে মুসলমান নির্যাতিত হয়, মুসলমান ব্যাপকভাবে যদি শহীদ হয়, শেষও হয়ে যায়, কিন্তু একই মুহূর্তে পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কখনোই ইসলাম চূড়ান্ত একসাথে ধ্বংস হবে না, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য যদিও গাজা, ফিলিস্তিনের মুসলমান রক্তের দরিয়ায় ভাসতেছে, কষ্টের দরিয়ায় ভাসতেছে, অভুক্ত হয়ে মরতেছে, যদিও রক্তর জমছে, শাহাদাতের খুন দিতেছে, দেখলে মনে হচ্ছে মুসলমান শেষ না। আল্লাহ বলছে, আবার তাকিয়ে দেখো, আফগানে ইমানের সূর্য পথপথ করে উঠছে, ইসলামের সূর্য উঠছে। ইসলাম ডুবে নাই, ইসলাম হারে নাই, ইসলাম হারে নাই। সারা পৃথিবী একবার হলেও, গোটা ইউরোপ, গোটা উন্নত বিশ্বের সমস্ত পরাশক্তি একবার হলেও, একাকী হলেও কলজার মধ্যে একটা কাঁপ দেয়, শুধু একবার আফগানের নাম উচ্চারণ হয়। মুসলমান হজ্জের মধ্যেও আমরা দেখছি বারবার তাওয়াফ করতে করতে, আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফের সময় যেই কোনোখানে আফগানি একটা মানুষ, ওরে দেখলে বোঝা যায় এটা আলগা কিছু, আলাদা মানুষ, এক বাহাদুর, এক বীর, এক মর্দে মুজাহিদ। অতএব ইসলাম হারে নাই বাবা। হাজার মুসলমান আবার দাঁড়াবে। একদিন ভোর হলে শুনবা বাপ, তিনও বিজয়ের পতাকা উঠছে। একদিন শুনবে মান হেরে গেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমামে মাহদি ফজরের নামাজ পড়ে ঈসা আলাইহিস সালাম সহ দাজ্জালের বাহিনী আর ইহুদির বাহিনীর বিরুদ্ধে
ফজরের নামাজের মুসল্লিদেরকে নিয়ে রওনা হবেন। কসম খোদার, এটাই কিতাবের ভবিষ্যৎবাণী যে ফজরের নামাজ পড়ে তিনি রওনা হবেন, আসরের ওয়াক্তেই মসজিদে আকসা সহ আল্লাহর দ্বীন বিজয় করে ফেলবেন। হ্যাঁ, ইমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, আল্লাহর কালেমাই থাকবে, তুমি থাকতা না। চরিত্রহীন থাকবে না, লম্পট থাকবে না, নারী লোভী থাকবে না, জিনাকার ব্যভিচারী থাকবে না, অসৎ জুয়ারি থাকবে না, মদখোর আর নেশাখোর আর গাঁজাখোর থাকবে না। তোমার নাম পৃথিবীতে থাকবে না। কোন নাফরমানের নাম থাকে না রে বাপ। ফেরাউনের নাম আজ পৃথিবীর কোন কুত্তার নামও নাই। পৃথিবীতে কোন কুত্তার নাম ফেরাউন কেউ রাখে না। পৃথিবীর কোন কুত্তার নাম কেউ নমরুদ রাখে না। পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না। পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না। অথচ ইউরোপে, উন্নত বিশ্বে তারা কুকুরের নাম রাখে, কারণ কুকুর ফালে, তারা নাম ধরে ডাক দেয় কুকুরে, টম জেরি গুলো নাম ধরে। বেঈমানের নাম থাকে না, নাফরমানের নাম থাকে না। তুমি নষ্ট হইও না বাপ, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। এই চুল তোমার ইজ্জত দিবে না, এই চুল তোমার অপমান করে। তোমাদের যাদের মুশরিকের মতো চুল, এটা তোমার অপমান করে। বেঈমান তোমাদেরকে নিয়ে হাসে ওইখান থেকে বসে, আর হাসে দেখো ওর নাকি আল্লাহ বলে রব, ওর নবীর নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওর ধর্মের নাম নাকি ইসলাম, ওর কিতাবের নাম নাকি কোরআন, ও নিজে বলে নাকি ও মুসলমান। অথচ এই পর্যন্ত 3 বছরে ওরে যতটি ডিজাইন দিলাম চুলের, ও সবটি গ্রহণ করল। ওরে যা দেই তাই নেয়। ওরে নারীর ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ অস্থির দৃশ্য যা দেই নাফরমান সব নিচ্ছে। ওই কিসের মুসলমান? বেঈমান হাসে আমাদেরকে, দুশ্মন হাসে, দুশ্মন হাসে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা যখন বেপর্দা হয়, দুশ্মন হাসে। অথচ ইসলাম সেই জাতি, যে জাতির এক মা, নবীর এক মহিলা সাহাবী যুদ্ধের ময়দানে ওনার ছেলে শাহাদাত বরণ করছিলেন। শহীদের পবিত্র লাশ, ছেলের লাশ খুঁজবার জন্য উনি পর্দায় আবৃত্ত হয়ে চেহারা মুখ ডেকে তো লাশের মধ্য থেকে ওনার ছেলের লাশটা খুঁজতেছিলেন। তখন ওইখানে আর লাশ ছাড়া কিছু নাই, জীবিত কোনো মানুষ নাই। তো পিছন থেকে একজন সাহাবী ওনাকে বলছে, হে মা, এগুলা তো সব লাশ, এখানে তো কোনো জীবিত মানুষও নাই। আপনি মুখের কাপড়টা একটু খুলে আপনি ভালোভাবে দেখেন, আপনার ছেলেকে তালাশ করেন। আপনি তো অনেকক্ষণ ধরে খুঁজতেছেন, ছেলের লাশ পাচ্ছেন না। আবু দাউদ শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস। ওই মা চিৎকার করে আওয়াজ করে বলছে, ইন আরজা ইবনি ওয়ালাম আরজা হায়াই। হে ঈমানদার, আমি তো আমার সন্তান হারিয়েছি, আমি আমার ইজ্জত, আমার সম্ভ্রম, আমার হায়া, আমার লজ্জা তো এখনো হারাই নাই। আমি সন্তান হারাইতে পারি, আমার ছেলে শহীদ হয়েছে, কিন্তু আমার ইজ্জত শহীদ হয় নাই। আমি মুসলিম নারী, আমার পর্দা, আমার সতীত্ব, আমার ইজ্জত, আমার সম্ভ্রম, এটাই আমার শ্রেষ্ঠ সম্পদ। অতএব আমি অনুরোধ করছি, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, উলঙ্গতা, এই খামখেয়ালি কৌতুক, হাসি, ঠাট্টা, মজাক, মোবাইলের এই বেহুদা ছবি তোলা, জীবনটা এমন ভাবে, এমন সুন্দর হায়াত, প্রিয় ভাই আমার, নষ্ট করে দিও। আমার মাঝে মাঝে মন চায় তোমার থেকে কুদ্দুর সময় আমি যদি হাওলাত নিতে পারতাম, আমারে যদি তোমার থেকে কুদ্দুর দিতাম, আমার ভীষণ দরকার। সারাটা দিন আমি, সারাটা দিন রাত 3টা 4টা পর্যন্ত দৌড়ের উপরে থাকি, ব্যস্ত থাকি, নিজের সময় দিয়ে আমার মনে হয় যেন আমি কুলাইতারি না। আমার যদি কেউ তার থেকে কুদ্দুর সময় হাওলাত দিত, প্রায় আমার এটা মনে হয় যে আমি কারো কাছ থেকে একটু সময় পাইতাম, আমার একটু উপকার হতো। তাইলে এই জন্য অনুরোধ করছি আমরা, আজকের এই কিশোর ভাই, নওজোয়ান ভাই, আমি 2টা আয়াত শুধু তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা এখানে বলছেন,
মক্কার একজন কুরাইশ নজর ইবনে হারেস কাফের সর্দার, সে নবীজির দিবানিশি বিরোধিতা করত। বিরোধিতার ক্ষেত্রে মক্কার সব বিরোধিতাকারীরা নিজেদের মধ্যে আলাপ করত যে আমরা যে যাই বিরোধিতা করি মুহাম্মদের, সে যখনই লোকদের সামনে তার এই কোরআন পড়ে মানুষগুলোর দিল নরম হয়ে যায়, আস্তে সে দুর্বল হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কোরআন শরীফের এই সুন্দর আওয়াজ, এই সুর, কোরআনুল কারীমের এই তেলাওয়াত, এর ব্যতিক্রম কিছু আমাদের কাছে নাই। তখন এই মক্কার কুরাইশ কাফের নজর ইবনে হারেস, সে ব্যবসার জন্য গেছিল ইরান, মানে পারস্য ইরান দেশে। ওইখানে গিয়ে সে ব্যবসা করার ফাঁকে একটা জিনিস দেখছে। কি? সে দেখলো যে ওইখানে বিকাল হইলে অবসর টাইমে লোকেরা মজমা জমাইয়া বসে, মানে গোল হইয়া, আর একজন গায়িকা নর্তকী যে বাদ্যের তালে তালে, বাদ্যযন্ত্রের ঝংকারের তালে তালে সে নাচে, গান গায়, আর সুরে সুরে পুরানা দিনের কিচ্ছা কাহিনী এগুলো সুরে সুরে বলে। আর আশেপাশের লোকগুলো একদম মৌমাছির মতো চাক দইরা তার দিকে তাকাইয়া থাকে। তার শরীর, তার যৌবন, নারীর দেহ, গায়িকার নাচ গান, বাদ্যযন্ত্র, এগুলোর থেকে মজা পায়। এই লোক তখন নজর ইবনে হারেস, কুরাইশ এই কাফের সর্দার, সে চিন্তা করছে এইটা একটা মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম হইতে পারে, নাউজুবিল্লাহ। এই জন্য সে চড়া দামে অনেক টাকা মূল্য দিয়া একটা দাসী, যে গান গাইতে জানে, নাচতে জানে, এই পুরানা দিনের কিচ্ছা বলতে পারে, ওই ইরান থেকে একটা দাসী নর্তকী গায়িকা কিনে আনছে। কিনা মক্কায় আইনা মক্কার লোকদেরকে বলছে, এদিকে আসো। দুষ্ট প্রকৃতির কিছু যুবক এবং কিছু গাফেল মানুষকে একসাথ করে বলছে, সবাই গোল হইয়া বসো, এখন শুনো কি কর। এবার এই নর্তকী নাচে গায়, বাদ্যের তালে তালে সে সুরে সুরে আপনার পুরান দিনের কিচ্ছা কাহিনী, বানোয়াটি কথাবার্তা এগুলা বলে। কিচ্ছা কাহিনী আছে না বানোয়াটি। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল রাজকুমার। রাজকুমার একদিন ঘোড়ার পিঠে চড়ে অনেক দূর সফরে রওনা দিছে। যেতে যেতে একটা জঙ্গল পড়ছে। জঙ্গলের ভিতরে গিয়া দেখে একটা বাড়ি। বাড়ির ভিতরে গিয়া ভিতরে ঢুকে দেখে একজন রাজকুমারী ঘুমায় আছে। পরে উঠাইয়া বলছে, আমি তোমাকে বিবাহ করব। রাজকুমারী বলছে, এমনে পারবা না, ওইখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে এক ডুব দিয়া তুমি নিচে গেলে একটা কৌটা পাইবা। কৌটার ভিতরে একটা ভ্রমর আছে, ভ্রমরটারে একটা টিপ দিয়া মাইরা লেলে একটা রাক্ষস মরে যাবে, যে রাক্ষসটা আমারে ধরে এখানে আনছে, এবার তুমি আমারে নিতে পারবা। রাজকুমার ডুব দিয়া কৌটার ভিতর থেকে এই পোকাটা, মাছিটা মারছে, রাক্ষস মরে গেছে। এরপরে রাজকুমারীকে ঘোড়ার পিঠে করে নিয়ে বাড়িতে আসছে, বিয়ে করছে, এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। এটি কাহিনী, এটি কোনো কথা হইল? আগে এরকম কাহিনী ছিল না। হ্যাঁ, গল্প আর কি, রাজকুমারের গল্প, ডালিম কুমারের গল্প। আমিও তো ছোটবেলায় স্কুলের বইয়ে ডালিম কুমারের গল্প আমি পড়ছি, ক্লাস 3-4 স্কুলের বই। তাইলে এরকম বানোয়াটি কাহিনী, গান, বাদ্য, গায়িকা, গানের আসর জমাইত। আল্লাহ তাআলা তখন কোরআন শরীফের এই আয়াত নাজিল করছে। এই শেষ কথা আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ বলেন, বন্ধু, কিছু মানুষ আছে এমন যারা অনর্থক কথাবার্তার জন্য এই হারাম গান, বাদ্য, গায়িকা, বাদ্যযন্ত্র এবং অসার, অবান্তর, অপ্রয়োজনীয় বেহুদা কথাবার্তার আসর জমায়, এরকম ব্যবস্থা করে, সংগ্রহ করে। আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরাবার জন্য অজ্ঞ এবং মূর্খতা বশত ওয়াত্তাখিযাহা হুজুয়া, এই গান, বাদ্য, নভেল, নাটক, এই গল্প, কৌতুক, হাসি ঠাট্টা,
গায়িকার নাচ আর নর্তকীর নাচ আর নৃত্য বাদ্যের মাধ্যমে আমার দ্বীনকে উপহাস করে, আমার কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করে, আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি বন্ধুর মাধ্যমে জানিয়ে দিলাম, এমন নাফরমানদেরকে আমি আল্লাহ অত্যন্ত লজ্জাজনক, অপমানকর, যন্ত্রণাদায়ক আযাব দেব। কোরআনের মোকাবেলায়, আমার দ্বীনের মোকাবেলায় যে গান বাদ্য নৃত্য গায়িকা নায়িকা গানের আসর, গল্পের আসর, বেহুদা কথার আসর জমায়, ঠাট্টা কৌতুক মজাক করে, আল্লাহ বলেন আমি তাকে শাস্তি দেব। আজকে এই কথাটাই আমি শুধু নসিহত করলাম।